বন্ধুরা লিটিল ধামাকা কিচেনের সবাইকে নমস্কার বলতেছি। অনেক কয়েকদিন ধরে রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছি না, দেখাচ্ছি এটা ওদিকে মানে এদিক ওদিকের ভিডিও দেখাচ্ছি। আজকে আবার রান্না শুরু চলে আসলাম। এই দেখো, বলো তো কী শাক চিনতে পারতেছ? এ হচ্ছে কেউ বলে খাতা শাক, মাটি পোড়া শাক, কেউ বলে মাটি পোড়া শাক। আজকের মাটি পোড়া শাক আমি রান্না করব, তার সাথে চিংড়ি মাছ। দেখো এই চিংড়ি মাছ, এই দেখো এই চিংড়ি মাছ দিয়ে আর এই শাক দিয়ে রান্না করব, কেমন হবে তাহলে বলো। আর কী কী রান্না করতেছি দেখতে থাকবা। মাছ নিয়ে এসে তেলাপিয়া মাছ, শিঙি মাছ আছে, মাছ রান্না করবো। ছেলে মেয়ে বলতেছে মা আমার এই শাক দিয়ে একটু তরকারি রান্না করে দাও। এই শাক দিয়ে তরকারিও রান্না করব, অনেক ভালো লাগে, একটু খাইয়ে রাখবা। এই শাকে খালি একটু ভাজা খাও, একটু তরকারিও রান্না করে খাইয়ে রাখবা। আর লাউর পাতা দিয়ে একটা স্পেশাল জিনিস বানাবো, তোমরা অবশ্যই দেখো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই মানে এত দিন তো ভিডিওয় আমি কথা দিতে পারিনি ঠিক মতন, খালি ভিডিও খালি ছাড়েই গেছি, যে কথা দিতে পারিনি। তোমরা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করবা, কিন্তু অবশ্যই প্লিজ তোমরা কমেন্ট করবা। আর যেসব দিদিভাইরা অবশ্যই তুমি বলেছো, তোমরা আমার ভিডিও দেখে বলেছো যে দিদিভাই তোমার ভিডিও দেখলাম, তোমার ভিডিওতে আমি সাবস্ক্রাইবার করে দিচ্ছি, তুমি আমার পাশে থাকো, করে দাও। তো তোমাদের বোন, তোমাদেরও আমরা করে দিচ্ছি, বোন কি দিদি যাই হোক হবা, তোমাকেও আমি সাবস্ক্রাইবার করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবা। পরে করেছি কিন্তু করে দিচ্ছি আমি, কেননা এই কয়দিন পুরো ব্যস্ত ছিলাম তো, কিন্তু তোমাদেরও করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবা। আচ্ছা বসাই দেবো, মানে শাক ভাজা বসাবো, তার জন্য কড়াইটা বসাই দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, শাক ভাজা বসাই দিচ্ছি। একটুখানি তরকারি রান্না করবো, আবার একটুখানি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। শাকের একটা গুণ আছে, একদম সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে, দেখো শাক দিয়ে, আর ফোটা হয়ে গেছে। পাকা লঙ্কা, রসুন, জিরা একসাথে বেটে নিচ্ছি। মা রসুনটা পড়ে গেল, বড় রসুন না, এক কোয়া রসুন নিচ্ছি। তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, তোমরা অবশ্যই দেখো নতুন জিনিস কি করতেছি, কিন্তু কাটে কেউ দেখবা না সবাই। বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা কেমন হবে তাই বলো। বন্ধুরা এই দেখো মশলা বাটা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এর ভিতরে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ, লবণ,
সর্ষের তেল দিয়ে দিলাম, এতেও তেল দিয়ে দিলাম, এতে হালকা অল্প একটু তেল দেবো। মাখানি যাবে না, ছোট হয়ে গেছে জায়গা, আমি পাত্রটা একটু পাল্টাইনি। ঝাল দেওয়া রয়েছে, এর সাথে দেখো কুচি আলু দিয়ে দিছি। কাশ্মীরি লঙ্কা একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা তো বাইটে দিচ্ছি, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সব একসাথে বাটা করে দিচ্ছি। এই দেখো লাউ পাতা, বন্ধুরা উপর দিয়ে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, এইবারটা আটকাই দিচ্ছি। এবারটা এটা আমি দিয়ে দিচ্ছি, এর সাথে এই কড়াইতে বসাই দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে দেবো। দেখো সেরকম হয়েছে, পাল্টি করে দিলাম, এরকম ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা তরকারি রান্না করতে হবে, এখন শাকের তরকারি রান্না করতে হবে। এবারে শাকের তরকারির জন্য তৈরি হতে লাগি। আমি রসুন দেবো, কালকেরা গেছি মাছ ধরতে, আগুন পুজো টুজো সব পুজো টুজো খতম হয়ে গেছে, পুজো টুজো খতম হয়ে গেছে, পুজো খতম হয়ে গেছে। এখন হচ্ছে মাছ ধরে নিয়ে আসছি, আর আগুন পুজোর সময় তো 10 দিন মাছ খাইনি, বাবা মানুষের মাছও ধরিচ্ছে, চমড়ি ধরা ধরিচ্ছে, তাই এখন একটু কম হয়ে গেছে, এর জন্য মাছ ধরে নিয়ে আসলাম। এই দেখো কেন রাত্রেও খাইছি। রেডি হয়ে গেছে, এই দেখো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তেল গরম হয়নি, শোনো মাছ ভাজা দিয়ে দিলাম, মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন গোটা জিরা দিয়ে দিচ্ছি। শাকের তরকারি তো জিরে ফোড়ন না দিলেও হয়, ফোড়ন না দিলেও হয়, খালি রসুন দিলেই হয়ে যাবে। এবার জল ঢেলে দিচ্ছি, আরও জল দিয়ে দিচ্ছি, দিলাম। আজকে সব জিনিস আমার ফেভারিট, লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু আমার একটা ফেভারিট জিনিস। আমি আজকে শাক পাতা ভালো, আমি এমনি একটু শাক পাতা ভালো খাই, আর শাক পাতা খাওয়াও তোমাদের দেখাবো, এক্ষুনি তোমাদের খাওয়া দেখাবো। আমি নিজেই খাবো, কেননা বাড়িতে কেউ নেই, মেয়ে আর আমি রয়েছি।
আমি এত ক্যামেরা ধরবে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ওদের দেখাবো ওর ভিতরে কেমন হয়েছে। এর জন্যই আমি ওই সময় ভাঙিয়ে চিড়ে দেখাইনি। কটা আলু দিয়ে দিলাম, ভুলে গেছিলাম ওই সময় আলু দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিই এমনি চালি শাক। আর শাকের যে একটা কি সুন্দর ঘেরান বেরোয়েছে, শাকের তরকারির যে একটা ঘেরান, কাঁচা লঙ্কা যে রসুন ফোড়ন দিয়ে একটা ঝোল ঢেলে দেবো, আর কি সুন্দর ঘেরান, কি সুন্দর। এবারে বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি। আলু গলে গেছে। খাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আর ছেলেও চলে আসছে, ছেলেও খাওয়া দেখাবে। बस बस साथ देना। চিংড়ি মাছ দেখো, শাক ভাজা, শাক ভাজা বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা করছি আজকে তোমাদের সামনে। আর না খাওয়াই দেখাতেই পারলাম না, যে অবশ্যই তোমাদের এখন আমি মাঝে মাঝেই আমি নিজেই দেখাবো খাওয়া। অনেকে মানে কমেন্ট করতে, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওই পোড়ামাটি শাক ভাজা করেছি। আর শাক ভাজা দিয়ে চিংড়ি মাছ তো করলে কি ভালো লাগে। কি টেস্ট, কি টেস্ট, মনে একদম খাও বন্ধুরা। পাতাটা মাখায় নিলাম, আর পাতার চিংড়ি মাছ সেটা নিয়ে নিলাম। পুরো টেস্ট মা। বন্ধুরা এবারটা ওই যে লাউ পাতায় দিচ্ছি, এই যে লাউ পাতা, আর এই দেখো চিংড়ি, এই দেখো আলু কি সুন্দর গলে গেছে, এই দেখো আলু সুন্দর গলে গেছে। এত টেস্ট হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই দেবা, দিয়ে খাইয়ে তারপরে কমেন্ট করবা যে কেমন হয়েছে। আর এই যে সেই লঙ্কাটাও খেয়ে নেব বন্ধুরা। এরপরে মাঝে মাঝে আমি খাওয়ার ভিডিও দেখাবো। এখনও তরকারি এই যে রান্না করেছি, তা তরকারি খাওয়া এখনও পর্যন্ত হচ্ছে না, আমার মেয়ের খিদে লেগে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো। এবার এরপরের দিন যেদিন করে খাওয়ার ভিডিও দেখাবো, আগে ছেলে মেয়েকে খাওয়াই নিই, তারপরে আমি পরে বসবো। কারণ ওকে না, এই জন্য ভিডিওটা ভালো লাগলে, অনেক বড় হয়ে গেছে, অবশ্যই ভিডিওটা আজকে কিন্তু দেখবা। আর সব কিছু আরও অনেক কাটা মনা করছে, বাবু কাছে খাওয়া নাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা। আর আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার।